দেন বেহেশতের টিকিট না দিলে লঞ্চের টিকিট দিলে অন্তত পক্ষে ঢাকা যেতে পারবো। এই তফসিল ঘোষণার পর থেকে ব্যাংকের রিপোর্ট যেটা আছে পত্রকে 42,000 কোটি টাকা, 41,000 সামথিং আর কি, 42,000 কোটি টাকা তাকে বাড়তি নগদ টাকার ফ্লো এখানে চলে গেছে। তো এই টাকাগুলো তো ভোটের কাজে ব্যবহৃত হবে, ভোট কেনা বেচার জন্য। ইতিমধ্যে তো জামাত ইসলাম সম্পর্কেও নানা ধরনের পত্রপত্রিকার খবর মিডিয়াতে এসেছে যে তারা টাকা দেওয়ার কথা বলছে, তারা আইডি কার্ড নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, এখানে বিশেষ করে নারীদের কাছ থেকে, নারী ভোটারদের কাছ থেকে নিয়ে তাদেরকে নগদ টাকা পয়সা দেবে। তার মানে এই যে টাকার খেলা, এটা বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের যেই ম্যান পাওয়ার থাকা দরকার, যেই জনবল থাকা দরকার, যে দক্ষতা থাকা দরকার, যে মেকানিজম থাকা দরকার, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য সেগুলো কিচ্ছু নাই। এবং অভিযোগ পাওয়ার পরেও নির্বাচন কমিশন কিন্তু কোনো কার্যকর যে কোনো উদ্যোগ, কোনো ভূমিকা সেগুলো নিচ্ছে না। কাজে এই যে এই টাকাগুলো এই নির্বাচনী কাজে ব্যবহার হবে, ব্যাংকের এই টাকাগুলো কোথায় যাবে? এই টাকাগুলো তো নির্বাচনী কাজে ব্যবহৃত হবে। আরেকটি প্রসঙ্গ বলছিলেন যে নির্বাচনের সাম্প্রদায়িক প্রচারণা, এবার নির্বাচনের সাম্প্রদায়িক প্রচারণা কেমন দেখছেন? নির্বাচনে তো সাম্প্রদায়িক প্রচারণা প্রতি মুহূর্তেই আছে। এখন ধরেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলি বা বামপন্থীদের পক্ষ থেকে বলি যে নির্বাচনে ধর্মের ব্যবহারটা, নির্বাচন না শুধু রাজনীতিতেই ধর্মের ব্যবহারটা থাকা উচিত না। ধর্ম এইবার নির্বাচনে সবসময়ই করে আসে। এখন ধরেন স্লোগান দেয়, এখন শুধুমাত্র এখানে কোনো দলই, এটা আওয়ামী লীগও বাদ যায় নাই, বিএনপিও বাদ যায় নাই, জাতীয় পার্টিও বাদ যায় নাই, জামাত ইসলাম তো আছেই এবং অন্যান্য দল আছে। এখন এইবার তো বেহেশতের টিকিট বিক্রি করা হচ্ছে। এই জন্যে আমি গেছিলাম কয়েকটা জায়গায়, বরিশালে গেছিলাম, বরিশাল থেকে আসলাম, তো ওখানে বলছে যে আমাদের একটা লঞ্চের টিকিট দেন, বেহেশতের টিকিট না দিলে, লঞ্চের টিকিট দিলে অন্তত পক্ষে ঢাকা যেতে পারবো।